হ্যালো সবাইকে, নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আর সকাল সকাল পাপাকে ঘুম থেকে তুলে আমি ওকে জল খাইয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে চলে যাব আজকে রান্না বাড়ার কাজে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, আর আমার পক্ষ থেকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার সকল ফেসবুক বন্ধুদেরকে। তো দীর্ঘ কয়েকদিন মাছ মাংসের একদমই দেখা নেই। এই নীল পুজো এই ওই হ্যান ত্যান করে অনেক কদিন মনে হচ্ছে মাছ মাংস কিছু খাইনি। তো আজকে কবজি ডুবিয়ে একদম খাওয়া দাওয়া হবে, আর সকাল থেকে তারই প্রিপারেশান চলছে। যাই হোক, তোমরা তো দেখতেই পেলে, ওদিকে মা মাংসটা ধুয়ে নিয়ে এসে দিল, আর এদিকে আমি সমস্ত রকমের মশলা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। যদিও আমি মটন রান্নার রেসিপি আগে তোমাদেরকে শেয়ার করেছি, আজকে সেভাবে শেয়ার করতে পারছি না, কারণ অনেক কিছু রান্না হবে, সেভাবে ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হবে না। যাই হোক, মা ওদিকে শাকটা ভেজে নিল, আর আমি গাছ থেকে আম পেড়ে নিলাম। আমেরই চাটনি হবে আজকে। আর শাক ভাজা ওদিকে হয়ে গেছে, আমের চাটনি কমপ্লিট। আর এদিকে আমি করে নিচ্ছি মাছের তরকারিটা। তো কী কী রান্না হলো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর ভিডিওগুলি তোমরা মানে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। তো এইদিকে মাংসর জন্য আমি আলু ভাজতে শুরু করে দিয়েছি। মার রান্নার কোর্স কমপ্লিট, এখন আমার শুরু। মা কিছু কিছু রান্না করেছিল, আর এদিকে আমিও শুরু করে দিলাম। আর তারপরে রান্নার মাঝখানে এই যে আলপনা দিয়েছিলাম আমি, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর এই যে আলপনা মানে বাচ্চারা ঘেটেও দিয়েছে একদম। আর মা এদিকে স্নান করে পুজো করতে চলে এসেছে, আর ওদিকে লাস্ট পার্টটা মানে রান্নার লাস্ট পার্টটা আমি কমপ্লিট করছিলাম। তো এইদিকে এই যে মশলাটা ভেজে আমি তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলা। আর মশলাটা ভাজা হলে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংস যেটা ছিল আগে থেকে ওটাই দিয়ে দিলাম। আর তারপর সারাদিন মানে ফেসটা আয়নায় দেখা হয়নি। আর এখন মানে ভিডিও করতে গিয়ে দেখি কপালে একটা র্যাশ বেরিয়ে বসে আছে বড় ধরনের। আর এই যে এদিকে জামাই চলে এসেছে বাড়িতে, আর অনেক কিছু নিয়েও এসছে। আর এদিকে দাদাও এসেছিল। কে এসছে বলো তো তুমি একটু। বড় মামা। তারপর আমি চলে আসলাম স্নান করতে, কারণ সকাল থেকে রান্না বাড়ার তোড়জোড় চলছে। আর আমি ওদিকে বাবুকেও স্নান করিয়ে দিয়েছি, আর বাবুকে স্নান করিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম স্নান করতে। আর আমি স্নান করে ঠাকুরকে একটু প্রণাম করে নেব, যেহেতু আজকের পুজোটা আমার মাই কমপ্লিট করেছে, মানে মা করেছিল। আর তারপর এদিকে দেখো রান্না বাড়া কী হয়েছে। এদিকে পাঁপড় ভাজা, শাক ভাজা, পটল ভাজা, ডাল, সর্ষে পোস্ত, বাটা মাছের চাটনি, মাংস, তারপর হচ্ছে ওটা কি কচুরলতি, এইসবই হয়েছিল আজকের মেনুতে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পালা। আর খেতে বসে গেছে দাদা, সমর, সবাই বসে গেছে। ওরা উপরে মানে ওদেরকে উপরে দিয়েছিলাম, আর আমরা নিচে বসে গেছিলাম খেতে, যেহেতু আমি বাবুকে খাওয়াবো, ওর খাওয়ার বেলা হয়ে যাচ্ছে। তো এদিকে পাপাকে খাওয়াচ্ছিলাম, আর আমিও খেতে বসে গেছিলাম। আর বাবা এই যে এখানে, আমি বাবা আর সহজ নিচে খাচ্ছিলাম, আর ওদেরকে উপরে দিয়েছিলাম। তো যাই হোক, ওদেরকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে রান্না। তো যাই হোক, ওদের এক্সপ্রেশন দেখে আমার মনটা খুশি হয়ে গেল, যেহেতু রান্না বাড়াগুলো করার পর যদি ভালো কমপ্লিমেন্ট পাই তাহলে তো খুবই ভালো লাগে। আর এদিকে মা ভাত দেবেই জামাইকে, আর জামাই থালা সরিয়ে নিয়ে চলে যাচ্ছে ওই দিকে। তারপর হঠাৎই দাদার একটা ফোন আসে, একজন মারা গেছে, ওই জন্য তাড়াতাড়ি দাদা বেরিয়েও গেল। আর ভিডিওটি এই পর্যন্তই থাকছে, কেমন লাগলো জানিও।